হ্যালো বন্ধুরা, আজ আপনাদের আমার অ্যাগ্লোনিমা গাছের যে কিছু কালেকশন আছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এটা মাদার প্ল্যান্ট। প্রথমে যেটা কিনেছি এটা মাদার প্ল্যান্ট। তারপরে এর থেকে কেটে কেটে আমি এটা করেছি। এই দেখুন, কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে এটা করেছি। এটাও আইসক্রিমের ডাব্বা, আইসক্রিম এসেছিলো বাড়িতে, আইসক্রিমের ডাব্বাতে এটা বসিয়েছি। এটা আবার দেখুন রঙের কৌটো, ছোট্ট রঙের কৌটোতে কেটে এটা বসিয়েছি। আর এটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটির, এটাও কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে করেছি। দেখেছেন কত সুন্দর গাছের আমার কি সুন্দর স্বাস্থ্য, দেখুন হৃষ্টপুষ্ট গাছ সব। এটা লিপস্টিক ভ্যারাইটি, এটা গাছ অন্য মাদার প্ল্যান্ট এটা নয়। এটা মাদার প্ল্যান্ট থেকে সাইড থেকে যে চারা বেরোয় সে তার থেকে কেটে এটা করেছি। এগুলো সব এটা 2-3 মাসের এই চারাটা, এটা 2 মাস কি 3 মাস হবে। এটা ওর থেকে আর এক মাস হয়তো আগে। এটাও তাই 4 মাস 5 মাস এগুলো বয়স, 3-4 মাস বয়স। মাদার প্ল্যান্টের থেকে এগুলো বেশি যেন আরও বেশি পাতাগুলো বড় বড় হয়েছে। এটারও পাতা দেখুন কত বড়, কি সুন্দর পুষ্ট। এটাও দেখুন, এটা নতুন, এটা যখন এই তো নতুন হচ্ছে, এটা পিঙ্ক কালারের লাগছে এখন, কি দারুণ না কালারটা। কিন্তু এটা আস্তে আস্তে এরকম রেডে আসবে। এটাও দেখুন, গাছটা দেখুন এবার কত সুন্দর। আর এটা মাদার প্ল্যান্ট প্রথম আমি এটা নিয়েছিলাম, খুব ছোট্ট 2টো পাতা ছিল, 2টো পাতা এরকম একটা গাছ দিয়েছিল, 2টো ছোট্ট ছোট পাতা ছিল। এখানে লোকাল নার্সারি থেকে কিনেছিলাম, কিন্তু এত দাম নিয়েছিল সে আপনাদের কি বলবো। এখানে কাছে লোকাল নার্সারিতে নিয়েছিলাম, 2টো মাত্র পাতা ছিল, ছোট্ট গাছটা, সেটা আমার 230 টাকা দাম নিয়েছিল। এত ঠকিয়েছিল যে কি আর বলবো। অনলাইনে দেখছি ওর থেকে দাম কম, অনলাইনে এত দাম নয় যা দাম নিয়েছিল। এটা কেনা টব, আমার প্লাস্টিকের কেনা টব। এটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে করেছি। এটা রঙের ডাব্বা, এটা আইসক্রিমের ডাব্বা। এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে করেছি। স্বাস্থ্যগুলো দেখুন এবার, প্রতিটা গাছ কত সুন্দর। কত বর্ষাকালে শুনেছি অ্যাগ্লোনিমা গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু আমার দেখুন প্রতিটা গাছ কি সুন্দর। এর থেকে আমি চারা দিয়েছি, আবার পাড়া প্রতিবেশী অনেকেই আমার এর থেকে চারা নিয়েছে। আজকে অ্যাগ্লোনিমা গাছগুলো শুধু দেখালাম, এরপর এদের কীভাবে আমি যত্ন নিই বা কীভাবে মাটি তৈরি করি এগুলো একদিন আপনাদের সব দেখাবো। আর এই যে লিপস্টিক ভ্যারাইটিরও অনেক অ্যাগ্লোনিমা আমি করেছি বাড়িতে। আমি একটা মাদার প্ল্যান্ট থেকে কতগুলো করেছি। স্নো হোয়াইট আছে, ওগুলো দেখাবো আরেকদিন, পরের ভিডিওতে দেখাবো। আপনারা যে কোথা থেকে দেখছেন আমার কমেন্ট করবেন, কি দেখতে চান, এই গাছের কীভাবে যত্ন নিই, কীভাবে মাটি তৈরি করি, আপনারা এবার লিখে জানান। আমি তাহলে এগুলো সব দেখাবো আপনাদের। তাছাড়া পরের ভিডিওতে আমি অ্যাগ্লোনিমা লিপস্টিক ভ্যারাইটি প্রথমে দেখাবো, তারপর স্নো হোয়াইট দেখাবো, তারপর আপনাদের কীভাবে মাটি তৈরি করি সেগুলো দেখাবো।